إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করুন সেদিনের কথা যখন আপনার প্রিয় ভাই ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার মাতাকে, তার পিতাকে, তার সমাজকে যখন দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখন তিনি বলতে লাগলেন, তোমরা যে মূর্তি পূজার অনুসরণ করছো, নিজেরাই বানাও আবার নিজেরাই তার উপাসনা করো, ভগবান বানো, এটা তোমাদের জন্য কতটুক যুক্তিযুক্ত? এটা তোমরা কোথায় পেলে? তখন স্বজাতি জবাব দিল, قالوا وجدنا آباءنا لها عابدين। তখন তারা সমস্বরে জবাব দিল, নবী ইব্রাহিম, তাহলে শোনো আমরা কোত্থেকে পেয়েছি? قالوا وجدنا آباءنا, আমাদের পূর্বপুরুষেরা যেই উপাসনা করেছে, যাকে ফলো করেছে, আমরা তাদেরই উপাসনা করি। পড়েন নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জবাব দিলেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। তোমরা যেই মূর্তি পূজার অনুসরণ করছো, তোমাদের পিতৃপুরুষ যারা ছিল, পূর্বপুরুষ, তোমরা সহ সকলে স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। এ কথা বলার পরে গোটা দেশে পরিচিত হয়ে গিয়েছে, একজন লোক বের হয়েছে সমাজে, এক ব্যক্তি যে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। নমরুদের কাছে চলে গেল সে খবর, আমরা ঘটনা জানি। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে তারা ধমানোর জন্য এক অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করেছে। 7 দিন পরে বের হয়ে এসেছে, কোনো ক্ষতি হয় নাই। সে অবস্থা দেখে হাজারো লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ এই যে সত্যের উপরে সাহসিকতার সাথে অবিচল ছিলেন, অটল ছিলেন, পরিশেষে দেখা গিয়েছে নমরুদ সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লাঞ্ছনা